কলকাতা ফুটবল লিগে প্রতিটা দলে 5 জন নয়, কমপক্ষে 9 জন ভূমিপুত্র ফুটবলারের দাবিতে আইএফএর সামনে আজ দুপুর 2টো নাগাদ বাংলা পক্ষের বিক্ষোভ। সম্প্রতি দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিয়ম করেছে যে ক্যালকাটা ফুটবল লিগে প্রতিটা দলে 5 জন বাংলার ফুটবলার খেলাতে হবে। বাংলা পক্ষর দাবি, কলকাতা ফুটবল লিগে প্রতিটা দলে 5 জন নয়, কমপক্ষে 9 জন বাংলার ভূমিপুত্র ফুটবলার চাই। বরং বলা ভালো, 2 জনের বেশি বহিরাগত খেলানো যাবে না। এছাড়া অনেকে ভিন রাজ্যের ফুটবলার ঠিকানা জালিয়াতি করে বা আধার কার্ড জালিয়াতি করে বাংলার ভূমিপুত্র ফুটবলার হিসেবে খেলে। আধার কার্ড জালিয়াতি করলে সেই ফুটবলারকে গ্রেফতার করতে হবে এবং সেই ক্লাবকে ব্যান করতে হবে। এই দাবি নিয়েই আজ আইএফএ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করল ও ডেপুটেশন দিল বাংলা পক্ষ। নেতৃত্ব দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। আমরা সেই টোনটা শুনতে চাই। আমরা চাই ডোমিসাইল দুর্নীতি মুড়ি হয়ে গেছে। সরকারি চাকরিতে হোক, বিএসএফ এর চাকরিতে হোক, বিএসএফ এর চাকরি আমরা ধরেছি, সেটা আমরা সবথেকে সাকসেসফুল আন্দোলন। সিআরপিএফ এর চাকরি আমরা বাতিল করিয়েছি, হাজার হাজার চাকরি বাতিল করিয়েছি। ক্রিকেটে আমরা ইডেনের সামনে আন্দোলন করতে গিয়ে সিএবির সামনে বহিরাগতদের সঙ্গে ঝামেলা, আমাদের ছেলের হাত ভেঙেছিল। এখন অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। তখন অনেকে বলতো এরকম বাঙালি আর বহিরাগত এরকম কি করে কি লাভ, তারা এখন সকলে বলছে দাদা আমাদের জন্য আন্দোলন করবে না। তারা বলছে, বুঝতে পারছে ক্লাবগুলো বেঙ্গল প্রো টি20 লিগ হচ্ছে, কোনো ভূমিপুত্র নেই, কোনো ভূমিপুত্র নেই, সব বাইরের লোকজন। হরিয়ানার ছেলে বাংলার বলে ভূমিপুত্র বলে খেলছে, তার মধ্যপ্রদেশ টিমে তার নাম দেখাচ্ছে, মধ্যপ্রদেশে ফার্স্ট ডিভিশনে তার নাম দেখাচ্ছে, সে হয়ে গেছে বাংলার ভূমিপুত্র। পাতিদার, তার নাম হচ্ছে পাতিদার, জন্ম মধ্যপ্রদেশ, খেলে মধ্যপ্রদেশ, লিস্টে মধ্যপ্রদেশ টিমে তার নাম আছে, সে হচ্ছে বাংলার ভূমিপুত্র। এই হচ্ছে অবস্থা। ফুটবলও এই অবস্থা হয়ে গেছে। আমরা শুনলাম যে 5 জন ভূমিপুত্র খেলতে পারবে, আমরা 9 জন চাইছি। 5 জন করার পরেও বলছে সব জাল ডোমিসাইলের লাইন পড়ে গেছে, সব কি করে কোথায় ডোমিসাইল জাল করা যায়, ঠিকানা জাল করা যায়। এবং ক্রিকেটের ক্ষেত্রে দেখেছি অনেকজন সাসপেন্ড হয়েছে, যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা সে থাকেও না, ভাড়াও থাকে না, র্যান্ডম ঢুকিয়ে দিচ্ছে ঠিকানা। প্রত্যেকের রেশন কার্ড এবং স্কুল সার্টিফিকেট ক্লাস 5-এ কোথায় ভর্তি হয়েছে সেটা চেক করতে হবে, তাহলেই জল আর দুধ আলাদা হয়ে যাবে। আমরা চাই বাঙালি ফুটবলার খেলুক। এমন কোন মির্জাফর বাংলায় আছে, সেই যে দলই করুক আর যে ধর্মেরই হোক, এমন কোন মির্জাফর বাংলায় আছে যে বাংলার ফুটবলে বাঙালি চায় না, ভূমিপুত্র চায় না, সাঁওতাল চায় না, লেপচা চায় না। এমন কোন মির্জাফর আছে যে ডার্বিতে বাঙালি খেললে আনন্দ পায় না, এমন কেউ আছে? এরা মুখে বলবে না, দালালি করবে। ক্লাবগুলো লুটেপুটে খাওয়া জায়গা হয়ে গেছে। আমরা বাংলার ফুটবলের উন্নতি চাই, আমরা বাঙালি ফুটবলার চাই, আমরা ভূমিপুত্র ফুটবলার চাই। সেই জন্য আমরা লড়ছি। আমাদের একটাই ধান্দা, বাঙালি ফুটবলারদের ধান্দা। আমাদের একটাই ধান্দা, বাংলার ফুটবলের ধান্দা। আমাদের একটাই ধান্দা, ভূমিপুত্র ফুটবলারদের ধান্দা। আমাদের ছেলেমেয়েরা না খেয়ে ফুটবল খেলার স্বপ্ন ভুলে না খেয়ে যাতে না ঘুমোয়, আইএফএ কে দায়িত্ব নিতে হবে। জেলা লিগগুলো ভালো করে করতে হবে, স্পন্সর আনতে হবে, বড় টিম বানাতে হবে। ভারতে আমাদের প্রচুর ছেলেরা খেলে, সেই ব্যবস্থা করতে হবে। এবং ক্লাবগুলোর একাডেমি চাই, এবং সিএফএল এ 2 জনের বেশি বহিরাগত চলবে না। জয় বাংলা।